নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, রাধে রাধে। মনের আলো চ্যানেলে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত। আজকের ভিডিওটি শুরু করার আগে আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই। আপনি কি কখনো মনে মনে ভেবেছেন, আমি তো কারো ক্ষতি করি না, তবুও আমার জীবনে এত কষ্ট কেন? আপনি মানুষের উপকার করেন, পরিবারের জন্য ত্যাগ করেন, অন্যের চোখের জল মুছে দেওয়ার চেষ্টা করেন, কিন্তু যখন আপনার নিজের জীবনে ঝড় নামে তখন অনেক সময় পাশে কাউকেই খুঁজে পান না। ঠিক সেই মুহূর্তে মনে হয়, ভালো মানুষ হওয়াটাই কি আমার সবচেয়ে বড় ভুল? বন্ধুরা, এই প্রশ্ন শুধু আজকে নয়, যুগে যুগে অসংখ্য মানুষ এই প্রশ্নের উত্তর খুঁজেছেন। মহাভারতে ধর্মরাজ যুধিষ্ঠিরও জীবনে অসংখ্য কষ্টের মুখোমুখি হয়েছিলেন। সত্যের পথ ছাড়েননি, তবুও বনবাস, অপমান, যুদ্ধ সবই তাকে সহ্য করতে হয়েছে। তাই কষ্ট আসা মানেই যে মানুষ খারাপ, এমন কথা কখনো কোনো শাস্ত্রই বলে না। ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে শিক্ষা দেন যে মানুষ নিজের কর্তব্য পালন করবে এবং ফল নিয়ে অতিরিক্ত উদ্বিগ্ন হবে না। এই শিক্ষা আমাদের মনে করিয়ে দেয়, জীবনের প্রতিটি পরিস্থিতিতে ধৈর্য ও সৎকর্মের মূল্য রয়েছে। একবার নিজের জীবনটার দিকে তাকিয়ে দেখুন তো, কত মানুষ আপনার কাছ থেকে সাহায্য নিয়েছে, কত সম্পর্ক টিকিয়ে রাখার জন্য আপনি নিজের ইচ্ছাকে ত্যাগ করেছেন, কতবার নিজের কষ্ট লুকিয়ে অন্যকে হাসিয়েছেন। তবু হয়তো আজ আপনার মনে সবচেয়ে বেশি কষ্ট জমে আছে। কিন্তু এখানেই লুকিয়ে আছে জীবনের এক গভীর শিক্ষা। সব কষ্ট একই কারণে আসে না। কিছু কষ্ট আসে আমাদের নিজের সিদ্ধান্তের কারণে, কিছু আসে অন্য মানুষের আচরণের কারণে, আর কিছু এমন পরিস্থিতি থেকে আসে যার সহজ উত্তর আমরা জানি না। তাই কষ্ট পেলে নিজেকে দোষী ভাববেন না, আবার এটাও ধরে নেবেন না যে প্রতিটি কষ্টই কোনো শাস্তি। আজকের ভিডিওতে আমরা ধীরে ধীরে জানব ভগবদ্গীতার আলোকে কিভাবে এই প্রশ্নকে বোঝা যায়, কর্মের নীতি আমাদের কি শেখায় এবং কিভাবে কঠিন সময়েও নিজের অন্তরের শক্তি ধরে রাখা যায়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ শেষের শিক্ষাটি হয়তো আপনার জীবনকে নতুনভাবে দেখতে সাহায্য করবে। চলুন শুরু করা যাক। কর্মফলের রহস্য, কেন ভালো মানুষের জীবনেও কষ্ট আসে? বন্ধুরা, এবার আসি সেই প্রশ্নে যা আমাদের মনে বারবার ফিরে আসে, আমি তো সৎ পথে চলি, তাহলে আমার জীবনে এত বাধা কেন? আমরা প্রায়ই দেখি কেউ অন্যায় করেও সুখে আছে এই বলে মনে হয়, আবার একজন সৎ পরিশ্রমী মানুষ বছরের পর বছর সংগ্রাম করে চলেছেন, তখন মনে হয় এ কেমন বিচার? কিন্তু এখানেই আমরা একটি বড় ভুল করি। আমরা শুধু মানুষের বর্তমান দেখি, তার পুরো জীবন দেখি না। তার মনের অবস্থা, তার অনুশোচনা বা তার অদেখা সংগ্রাম আমাদের চোখে পড়ে না। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝান, মানুষ নিজের কর্মের জন্য দায়ী, কিন্তু ফল সবসময় নিজের ইচ্ছা মতো আসে না। তাই কর্তব্যের পথে অটল থাকা খুবই জরুরি। একটি ছোট উদাহরণ ভাবুন। একজন কৃষক একই দিনে দুটি বীজ রোপণ করলেন। একটি গাছ কয়েক মাসেই বড় হলো, অন্যটি ধীরে ধীরে বেড়ে উঠল, কিন্তু পরে অনেক বেশি ফল দিল। মানুষের জীবনটাও অনেকটাই এরকম। প্রত্যেকের পথ, প্রত্যেকের সময় এবং অভিজ্ঞতা এক নয়। তাই অন্যের সঙ্গে নিজের তুলনা করলে শুধু হতাশাই বাড়ে। বন্ধুরা, জীবনের কঠিন সময় আমাদের ভেঙে দেওয়ার জন্য নয়, বরং আমাদের ধৈর্য, সাহস এবং চরিত্রকে শক্ত করার সুযোগও হতে পারে। যখন চারপাশে কেউ থাকে না, তখনই মানুষ নিজের ভেতরের শক্তিকে চিনতে শেখে। হয়তো আজ আপনি যে কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন, সেটি আপনাকে আগামী দিনের জন্য আরও দৃঢ় করে তুলছে। তাই হতাশ না হয়ে নিজের কর্তব্য পালন করুন, সৎ থাকুন, ধৈর্য হারাবেন না। কারণ প্রতিটি অন্ধকার রাতের পর যেমন সূর্য ওঠে, আমরা জানব কষ্টের মধ্যেও কিভাবে শান্তি খুঁজে পাবেন। শ্রীকৃষ্ণের শিক্ষা। বন্ধুরা, জীবনের কষ্ট হয়তো আমরা সবসময় এড়াতে পারি না, কিন্তু কষ্টের মধ্যে নিজেকে কিভাবে সামলে রাখা যায়, সেটাই একজন মানুষের আসল শক্তি। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধক্ষেত্রে একটি গভীর শিক্ষা দিয়েছিলেন। তিনি বলেননি তোমার জীবনে আর কোনো কষ্ট আসবে না, বরং তিনি শিখিয়েছিলেন পরিস্থিতি কঠিন হলেও নিজের মনকে স্থির রাখতে হবে এবং সঠিক পথ থেকে সরে যাওয়া যাবে না। ভাবুন তো, সমুদ্রের উপর যতই ঝড় উঠুক, সমুদ্রের গভীর জল শান্তই থাকে। মানুষের মনও ঠিক তেমন হতে পারে। বাইরে যতই সমস্যা আসুক, যদি ভেতরে ধৈর্য, বিশ্বাস এবং আত্মসংযম থাকে,
তাহলে মানুষ কঠিন সময়েও পার করে উঠতে পারে। কিন্তু আমরা কি করি? একটি ছোট্ট ব্যর্থতাই আমরা ভেঙে পড়ি, কারো একটি কটু কথায় নিজের মূল্য নিয়ে সন্দেহ করতে শুরু করি, অন্যের সাফল্য দেখে নিজের জীবনকে ব্যর্থ মনে করি। এখানেই শুরু হয় প্রকৃত কষ্ট। ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষা আমাদের মনে করিয়ে দেয়, নিজেকে অন্যের সঙ্গে নয়, নিজের গতকালের সঙ্গে তুলনা করো। প্রতিদিন একটু ভালো মানুষ হওয়ার চেষ্টা করো। মনে রাখবেন, যে মানুষ নিজের মনকে জয় করতে পারে, সে জীবনের অনেক বড় সমস্যাকেও শান্তভাবে মোকাবিলা করতে পারে। তাই প্রতিদিন কিছু সময় নিজের জন্য রাখুন, প্রার্থনা করুন, ধ্যান করুন বা নীরবে নিজের মনকে শুনুন। এগুলো সমস্যাকে জাদুর মতো দূর করে না, কিন্তু কঠিন সময়ে মনকে স্থির রাখতে সাহায্য করতে পারে। বন্ধুরা, হয়তো আজ আপনার চোখে জল আছে, কিন্তু এই সময় চিরদিন থাকবে না। যদি আপনি সত্য, ধৈর্য এবং সৎকর্মের পথ না ছাড়েন, তাহলে একদিন ফিরে তাকিয়ে দেখবেন এই কঠিন সময়ই আপনাকে আরও শক্তিশালী মানুষ করে তুলেছে। পরের অংশে আমরা জানব জীবনে সুখ, শান্তি এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস কিভাবে আমাদের এগিয়ে চলার শক্তি দেয়, আর জীবনের সবচেয়ে বড় শিক্ষা। বন্ধুরা, আজকের এই ভিডিও থেকে যদি একটি কথাও মনে রাখেন, তাহলে সেটি হোক, ভালো মানুষ হওয়া কোনো দুর্বলতা নয় এবং এটাই সবচেয়ে বড় শক্তি। জীবনে কষ্ট আসবেই, কিন্তু কষ্ট মানে সবসময় পরাজয় নয়। অনেক সময় কঠিন পরিস্থিতি আমাদের ধৈর্য, সাহস এবং চরিত্রকে আরও শক্ত করে তোলে। ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষা আমাদের মনে করিয়ে দেয়, সত্যের পথে চলা সবসময় সহজ নাও হতে পারে, কিন্তু সেই পথই মানুষকে অন্তরের শান্তির দিকে নিয়ে যায়। তাই অন্যের সাফল্য দেখে নিজের জীবনকে ছোট ভাববেন না। নিজের কর্তব্য সততার সঙ্গে পালন করুন, অন্যের ভালো করুন এবং যতটা সম্ভব নিজের মনকে শান্ত রাখার চেষ্টা করুন। মনে রাখবেন, জীবনের প্রতিটি রাতের পর যেমন নতুন সকাল আসে, তেমনি প্রতিটি কঠিন সময়ের পরও নতুন সম্ভাবনা অপেক্ষা করে থাকে। হয়তো আজ আপনি অনেক কষ্টের মধ্যে আছেন, কিন্তু আশা হারাবেন না। প্রতিটি নতুন দিন নতুন সুযোগ নিয়ে আসে। যদি আজকের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। এবং আরও আধ্যাত্মিক ও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে মনের আলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। আপনার একটি শেয়ার হয়তো এমন একজন মানুষের কাছে এই বার্তাটি পৌঁছে দেবে, যার আজ এই কথাগুলো শোনা সবচেয়ে বেশি প্রয়োজন। ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ আপনার ও আপনার পরিবারের উপর সর্বদাই বর্ষিত হোক। পরের ভিডিওতে আবার দেখা হবে। প্রতিদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।